1947 থেকে 1970 ভারত বিভক্ত হয়ে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের 23.5 বছর। প্রায় 2 যুগ ধরে পরাধীনতার শৃঙ্খল আর বঞ্চনার গ্লানি পূর্ব পাকিস্তানের জনগণের কপালে যেন তিলকের মতো জড়িয়েছিল। প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণের উন্মাদনায় ক্রমান্বয়ে মরণপণ চেষ্টা করছিল পূর্ব পাকিস্তানের জনগণ। চলমান লড়াইকে পরিকল্পিতভাবে পরিচালনা এবং যুদ্ধের মাধ্যমে প্রতিটি অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতি এবং সহযোগিতা আদায়ের জন্য প্রয়োজন ছিল একটি শক্তিশালী সরকার গঠন। 3 এপ্রিল 1971 দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং আওয়ামী লীগের প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের পক্ষ হতে বাংলাদেশকে সর্বপ্রকার সহযোগিতার ইতিবাচক সাড়া পেয়ে তাজউদ্দিন আহমদ আওয়ামী লীগের এমএনএ এবং এমপিএদের অধিবেশন আহ্বান করেন। আর এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। 17 এপ্রিল 1971 কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় অস্থায়ী সরকার গঠনের আনুষ্ঠানিকতা। দেশ বিদেশের অর্ধশত সাংবাদিকের সামনে বাংলাদেশকে একটি প্রজাতন্ত্র রাষ্ট্র ঘোষণা দিয়ে 6 সদস্য বিশিষ্ট অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান গণপরিষদ সদস্য অধ্যাপক ইউসুফ আলী। পাকিস্তানের কারাগারে বন্দী পূর্ব বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি রেখে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের উপরাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ আর মন্ত্রী হিসেবে খন্দকার মোস্তাক আহমেদ, এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামান শপথ গ্রহণ করেন। একই দিনে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে কর্নেল MAG ওসমানীর নামও ঘোষণা করা হয়। আর ওই দিনেই সর্বপ্রথম প্রকাশ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। So I request my foreign journalists to convey to the respective nation that if liberty has got any sanctity to them, if democracy has got any value to them, as if human dignity has got any sense with them, then I level to the civilized governments of the world, big and the small power, the Afro-Asian countries and to the European countries, to realize it, recognize it, come to our help and to do something positive to elevate the misery of the unfortunate people of Bangladesh. পরের দিন 18 এপ্রিল মন্ত্রীদের মাঝে মন্ত্রণালয় এবং বিভাগ বণ্টন করা হয়। প্রতিরক্ষা, তথ্য সম্প্রচার, যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াদি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজ কল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারো উপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত হন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান খন্দকার মোস্তাক আহমদ। মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামান স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গবন্ধু পাকিস্তানে কারাবন্দী থাকায় অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এই সরকারের মন্ত্রণালয়ের বাইরে আরও কয়েকটি সংস্থা যেমন পরিকল্পনা কমিশন, শিল্প ও বাণিজ্য বোর্ড, ত্রাণ ও পুনর্বাসন কমিটি, শরণার্থী কল্যাণ বোর্ড এবং যুব ও অভ্যর্থনা শিবির নিয়ন্ত্রণ বোর্ড ইত্যাদি মন্ত্রিপরিষদের নিয়ন্ত্রণাধীন ছিল। শত্রুপক্ষ মোকাবেলায় সুসংগঠিত প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে প্রথমে সমগ্র বাংলাদেশকে 4টি যুদ্ধাঞ্চলে বিভক্ত করে যুদ্ধ পরিচালিত হয়। পরবর্তীতে বিজয়কে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে এই 4টি অঞ্চলকে 11টি সেক্টরে ভাগ করা হয়। নিজ মাতৃভূমি বাংলাদেশের মাটিতে পরিস্থিতি অনুকূল না থাকায় অস্থায়ী সরকারের সচিবালয় গঠন করা হয় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কলকাতার 8 থিয়েটার রোডে। আর সেই জন্যই এই সরকার প্রবাসী সরকার নামেও পরিচিতি লাভ করে। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এই সরকারের নাম দেন মুজিবনগর সরকার। যুদ্ধকালীন এই প্রবাসী মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয়তা ও ভূমিকা ছিল অপরিসীম। এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী দেশি বিদেশি সাংবাদিকদের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে
আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই মুক্তিযুদ্ধকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সূচনা হয় আর 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন এক বাংলাদেশ নব উদ্যমে যাত্রা শুরু করে।